আমরা তো ট্রাম্প আসার পর থেকেই মানে ইন্ডিয়ান মিডিয়াতে একটা হাইপ তৈরি হয়েছিল আর কি, যে ধারণা করা হয়েছে যে রিপাবলিকান পার্টি, বিজেপি অথবা ট্রাম্প মোদি একই চিন্তার, একই টাইপের কাইন্ড অফ লোক আর কি। তো আর এর সাথে একটা পতিত আওয়ামী সরকারের একটা উচ্ছ্বাস যোগ হয়েছে। এটা অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে পার্টিকুলারলি যে কারণ সেটা হচ্ছে যে ইন্ডিয়ান বিজেপি অ্যালায়েন্স যে ব্যবসায়ীরা আছে তারা ট্রাম্প ইলেকশন ক্যাম্পেইনে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার খরচ করেছে, এবং তারা ইলেকশন ক্যাম্পেইনের সময় মনে আছে আপনাদের একটা টুইট কিনেছে বাংলাদেশের বিপক্ষে, যে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে, এটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে, এগুলো প্রচুর কিছু করা হচ্ছে, এইটার ব্যাপারে একটা টুইট করেছে নির্বাচনের সময় ট্রাম্প ইলেকশন ক্যাম্পেইন থেকে। তো সেটা আবার ইন্ডিয়ান মিডিয়া ব্যাপক হাইপ আকারে প্রচার করেছে। তো সেই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী বলয়ের ভিতরে একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে মোদির সাথে ট্রাম্পের ভালো সম্পর্ক হবার কারণে ট্রাম্প আর মোদি মিলে বাংলাদেশে ইউনূস সরকারকে বিব্রত করতে পারবে। এমনও বলা হচ্ছে যে মোদিকে দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের বিষয়ে। এটা একটা ভুল কথা আসতেছে ওখানে। তো আর দ্বিতীয়ত হচ্ছে তারা বোঝানোর চেষ্টা করছে আমেরিকান এস্টাবলিশমেন্টকে যে আমাদের ইউনূস সাহেবের সাথে হচ্ছে ডেমোক্রেটিক পার্টি লিডারদের সাথে সম্পর্ক ভালো। তো সে যেহেতু রিপাবলিকান, তার এই সরকারটাকে ব্যাপারে হস্টাইল করা, একটা আওয়ামী লীগকে আবার পুনর্বার ফিরায় নিয়ে আসার ব্যাপারে তাকে আগ্রহী করে তোলা যেতে পারে। বাস্তবতা হিস্টোরিক্যালি দেখেন, প্রিয়া সাহা নামে বাংলাদেশের একজন মহিলা হিন্দু, উনি ট্রাম্পের লাস্ট আমলে গিয়ে কিন্তু হোয়াইট হাউসে একটা কমপ্লেন করেছিলেন যে বাংলাদেশে 3.5 কোটি হিন্দু প্রচন্ড নির্যাতনের মুখে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, এরকম একটা কথা বলেছেন। অনেক কিছু শুনে টুনে ট্রাম্প খুব আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশ কোথায়। তো এই বাস্তবতার একটা রিপিটেশন হচ্ছে যে ভিক্টরি স্পিচে ট্রাম্প যখন বিজয়ী হবার পরে ধন্যবাদ দিতে গেছেন, সেখানে আপনি দেখবেন যে তিনি আরব আমেরিকানদেরকে ধন্যবাদ দিয়েছেন, সাউথ আমেরিকান যারা আমেরিকাতে থাকে, মেক্সিকান, ল্যাটিনো, আফ্রো ক্যারিবিয়ান, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা যারা ছিল সবাইকে ধন্যবাদ দিয়েছে তার বিজয়ের পিছনে। ইন্ডিয়ান আমেরিকানদেরকে তিনি ধন্যবাদ দেন নাই। অতএব ট্রাম্পের ক্যারেক্টারটা বুঝতে হবে, যেটা সিম্পলি একটা ইলেকশন উইন, ভোট উইনের একটা ট্যাকটিক্স ছিল ওই টুইটটা কেনাবেচা করার ব্যাপারে। এবং সেই বাস্তবতাটা ট্রাম্পের ক্যারেক্টারটা দেখেন এখন আবার তা সে ইমপ্লিমেন্ট করছে তার পলিসি ওয়াইজ। এবং দেখেন যে মোদির জায়গা থেকে মোদি 3টা বিষয় আলোচনা করতে গেছে ওখানে ইন্ডিয়ান ইন্টারেস্ট। একটা হচ্ছে ইললিগাল ইমিগ্রেশন। ভারতের প্রায় আপনার 10 লক্ষের মতো অবৈধ ভারতীয় এখন আমেরিকাতে থাকে। এর ভিতরে 20,000কে গ্রেফতার করা হয়ে গেছে, এবং তাদেরকে আপনার বিমান ভরে ভরে পাঠানো হচ্ছে এবং খুবই নির্দয়ভাবে আচরণ করা হচ্ছে, যেটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সঙ্গতিপূর্ণ না বলে অনেকেই মন্তব্য করেছেন। দ্বিতীয়ত হচ্ছে মোদি এটাকে ট্যারিফের ব্যাপারে যেটা আসছে, ভারত যেটা চাচ্ছে না যে অন্যান্য দেশের উপরে যে ট্যারিফ ইম্পোজ করা হচ্ছে, ভারত সেই ট্যারিফের ব্যাপারে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ধারাবাহিকতাটা চাচ্ছে। আর হচ্ছে নিরাপত্তা ইস্যু, সিকিউরিটি ইস্যুটা কি? সিকিউরিটি ইস্যু হচ্ছে চায়না কন্টেনমেন্ট পলিসি আছে, তার 7 সিস্টার্সের জায়গাতে বাংলাদেশের একটা জায়গা, এখানে ক্ষুদ্র করে আলোচিত হবে ডিপোস্ট যে পতিত স্বৈরাচার ছিল তার ব্যাপারে, তাকে ফিরায় নিয়ে আসা, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জায়গাটা। এখন দেখেন প্রশ্নটা কি করেছে, প্রশ্নটা করেছে যে বাংলাদেশে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, হাসিনাকে পতন করানো হয়েছে, এই ব্যাপারে ইউএস এর যে ডিপ স্টেট আছে, পার্টিকুলারলি ইউএস এইড কোনো রোল প্লে করেছে কিনা, এই প্রশ্নটা তাকে করা হয়েছে। সেখানে ট্রাম্প পরিষ্কার করে বলেছে ইউএস এইডের ডিপ স্টেটের কোনো রোল এখানে ছিল না। এবং দ্বিতীয়ত তিনি বলেছে এই বিষয় ব্যাপারে ফার্দার কথা বলার জন্য আমি মোদিকে বলছি আর কি। এখন দেখেন ইংরেজি শব্দটা ব্যবহার করা হচ্ছে যে আই এম লিভিং বাংলাদেশ ইস্যু টু প্রাইম মিনিস্টার মোদি। এই লিভিং মানে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে বন্ধক দেওয়া হয় নাই, যে এই বিষয়টা আমি ফ্রাঞ্চাইজ করে দিলাম ভারতের কাছে, মোদি এটা দেখভাল করবে, মোদি বলবে। ব্যাপারটা এরকম না, এটা ইংলিশ তাই বোঝায় না। দুইটা জিনিস এখানে মিন করে। একটা জিনিস মিন করে যখন আপনি জয়েন্ট কনফারেন্স করবেন, তখন আপনি যদি কোনো বিষয়ে উত্তর দিতে আগ্রহী না হন, তখন আপনি কাউন্টার পার্টকে রেফার করে দেবেন, পারহ্যাপস উনি এই বিষয়ে ফার্দার বলতে পারবেন, এরকম একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি বোধ করেন যে এই বিষয়ে আসলে আপনার জানা নাই অথবা আপনি বদার্ড না, আপনি এই বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী মোটেই না আর কি, তখন এই জন্য দেখবেন তার পরবর্তী উত্তরগুলো দেখেন যে খুবই অগুছালো, মানে ইররেলেভেন্ট কথা বলেছে ট্রাম্প। যে আমি জানি যে ইন্ডিয়া এই বিষয়টা হ্যাজ বিন ডিলিং উইথ দ্য ম্যাটার ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। ইন্ডিয়ার বয়স কত? ইন্ডিয়ার বয়স 77 বছর। 100 বছর ধরে সে বিষয় কিভাবে ডিল করতেছে? আমি তাদের ব্যাপারে অনেক পড়েছি, জেনেছি, অতএব এটা তারাই ফ্রাঙ্কলি ডিল করতে পারবে। কি ডিল করবে এখানে? কিছুই না। যেটা হয়েছে সিম্পলি ট্রাম্প বিষয়টাকে ডিসকার্ড করে দিয়েছে, ফেলে দিয়েছে, যে আমি এই ব্যাপারে কথা বলতে আগ্রহী না।
এইটা আপনি আবার পরবর্তী প্রশ্নগুলোকে নিয়ে দেখেন উত্তর কি দেওয়া শুরু করেছে এরপরে। এই বিষয়ে আমি যখন বললাম যে স্যার এই বিষয়ে ফার্দার কথা বলবেন, ওই টপিকে না গিয়ে ট্রাম্প ইউক্রেন চলে গেছে। সে প্রশ্নই বুঝে নাই। এমনিতে তো ইন্ডিয়াতে তাকে নিয়ে ব্যাপক হাসি ঠাট্টা হচ্ছে যে চাইওয়ালা। তাহলে এই ক্ষেত্রে আসলে আওয়ামী লীগের স্বস্তির ডেকুর তোলার কোনো কারণ মোটেই নাই, এটা অ্যাবসলিউট একটা ননসেন্স এটা। এবং বাংলাদেশের ইংরেজি গণমাধ্যম পর্যন্ত মিসলিডিং খবর ছাপিয়েছে, জি। যেটা খুবই দুঃখজনক। এবং কাউন্টারটা আমি শেষ করে ফেলি। এরপরে দেখেন মোদি বাংলাদেশ বিষয়ে যখন আরেকজন হেড অফ স্টেট তাকে রেফার করে দেয়, ভদ্রতা হচ্ছে আপনি ওই বিষয়টা ট্রিগার করে কথা বলবেন বাংলাদেশ ইস্যুতে। মোদি কিন্তু কথা বলে নাই। এক হচ্ছে মোদি বোঝে নাই, আর দ্বিতীয়ত হচ্ছে মোদি কথা বলার কোনো প্রস্তুতি তার ছিল না, কারণ সে প্রেস কনফারেন্স ফেস করে না। সেই ইউক্রেন চলে গেছে। এরপরে যখন ট্যারিফের ব্যাপারে আরেকটা প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন তাকে স্পেসিফিকলি ট্রাম্প উত্তর দিয়েছে যে রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি কন্টিনিউ হবে। রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি কি? যে দেশ আমেরিকান গুডস এন্ড সার্ভিসের উপরে যেই হারে